স্টুডেন্টস, দীর্ঘদিন পর আমি আবার ইউটিউব চ্যানেলে এলাম। এবারে তোমরা নিয়মিত সমস্ত পড়া পাবে, অর্থাৎ আমি প্রত্যেকটা ক্লাসে আইসিএসসি এবং সিবিএসসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে ইংলিশের যে লিটারেচার গ্রুপ থেকে আমি ইংলিশটা নিয়মিত ছাড়বো। তা আজকে আমি যেটা তোমাদের বাংলায় অনুবাদ করতে চলেছি সেটা হচ্ছে আইসিএসসি বোর্ডের ক্লাস 6-এর আই ক্যানট রিমেম্বার মাই মাদার, রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর। তা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে সংক্ষিপ্ত একটু এখানে বর্ণনা হয়ে যাক। ওনার জন্ম হয়েছিল 1861, মারা গেছে 1941-এ। সে একজন কবিদের মধ্যে সেরা কবি ছিল। হ্যাঁ, তো অনেকজন কবি, উনিও একজন সেরা। তিনি জাতীয় সঙ্গীত জনগণমন রচনা করেছিলেন, অর্থাৎ লিখেছিলেন। তার কাজগুলি অর্থাৎ কবিতা সমগ্রগুলি সকলেই ভালোবাসে এবং তার সেই কবিতা সমগ্র মধ্যে অর্থাৎ তার লেখার মধ্যে অনেক গভীরতা ছিল এবং ভালোবাসা ফুটে উঠেছে প্রকৃতির কে নিয়ে। তার স্বদেশ প্রেমিকতারও ছোঁয়া বা স্পর্শ পাওয়া যায়। আর তিনি নোবেল পুরস্কার পেয়েছে তার কবিতা সমগ্রের জন্য 1913-তে। হ্যাঁ, অর্থাৎ গীতাঞ্জলি টোটাল যে সমস্ত কবিতা সমগ্র রয়েছে গীতাঞ্জলির মধ্যে, সেটার জন্য উনি পুরস্কার পায়, মানে নোবেল প্রাইজ 1913-তে। তাই প্রথমে আমি কবিতাটার প্রথম প্যারাটা পড়ছি। প্যারাটা হলো, এটা ধরা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা, ধরা যেতে পারে অথবা কোনো শিশুরও শৈশব অবস্থার দিনগুলি কথা মনে পড়ে যাচ্ছে। এটা যে কোনো একটা ধরলেই হবে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার কথাই যদি আমরা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের মা খুব অল্প বয়সে মারা যায়। স্বাভাবিক কারণেই সে মাতৃহারা সে হয়েছিল এবং সেই তার উপরে বেস করে এই কবিতাটা যদি আমরা ধরি, সেটা ব্যাপারটা এরমই দাঁড়ায়, আই ক্যানট রিমেম্বার মাই মাদার, মাকে আমার পড়ে না মনে, অনলি সামটাইমস ইন দ্য মিডস্ট অফ মাই প্লে, শুধুমাত্র মিডস্ট মানে মাঝখানে, খেলার মাঝে কখনো কখনো এ টুইন সিম মানে একটা সুর, মিষ্টি সুর, টু ওভার মানে ভেসে আসে বাতাসের মধ্যে, ওভার মাই প্লে থিংস আমি যখন খেলি সেই খেলনা জিনিসের উপরে ভেসে আসে, দ্য টুইন অফ সাম সং আবার কিছু গানের সুর ভেসে আসে, দ্যাট সি ইউজ টু হাম যেটা আমার মা গাইতো। হ্যাঁ, হোয়াইল রকিং মাই ক্যাডেল যখন আমায় দোলনা দিত, হ্যাঁ, সেই গানের সুর ভেসে আসতো। সেরকমই আর কি আমি যখন খেলতাম সেই মিষ্টি সুর খেলার মাঝে ভেসে আসতো। এবার হচ্ছে আমাদের সেকেন্ড প্যারা, আই ক্যানট রিমেম্বার মাই মাদার, মাকে আমার পড়ে না মনে, বাট হোয়েন ইন দ্য আর্লি অটম মর্নিং, অটম মানে শরৎকাল, যখন শরতের সকাল সকাল অর্থাৎ শরতের সকালবেলায়, দ্য স্মেল অফ শিউলি ফ্লাওয়ার্স ফ্লোটস শিউলি ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসে, ইন দ্য এয়ার বাতাসে ভেসে আসে, আর কি আসে, দ্য স্যান্ট অফ দ্য মর্নিং সার্ভিস ইন দ্য টেম্পেল, পুজোর সকালবেলা পুজোর মিষ্টি গন্ধ ভেসে আসে, কামস টু মি আমার কাছে ভেসে আসে, অ্যাজ দ্য সেন্ট অফ মাই মাদার যে মায়ের গন্ধের মতন। তাহলে এই দুটো গন্ধই যেন ওর লাগে ওর মায়ের গন্ধের মতো, মায়ের যেন মায়ের গন্ধ পাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ শিউলি ফুলের গন্ধ আর সকালবেলা পুজোর মন্দিরে পুজোর গন্ধ, এই দুটোই যেন সে মায়ের গন্ধের অনুভব করতে পারছে। আট প্যারা, আই ক্যানট রিমেম্বার মাই মাদার, মাকে আমার পড়ে না মনে, অনলি কখন মনে পড়ে, অনলি হোয়েন ফ্রম মাই বেডরুম উইন্ডো আই সেন্ড মাই আইস ইনটু দ্য ব্লু অফ দ্য ডিস্টেন্ট স্কাই, যখন বিছানা থেকে জানলা দিয়ে আমি তাকিয়ে থাকি নীল আকাশের দিকে, হ্যাঁ, দূরের নীল আকাশের দিকে যখন তাকিয়ে থাকি, আই ফিল আমি মনে করি, দ্যাট দ্য স্টিলনেস অফ মাই মাদার্স গেস মনে করি আমার মায়ের যে
চাউনির মধ্যে যে নীরবতা, অন মাই ফেস, আমার মুখের উপরে যে নীরব চাউনি ছিল, হ্যাজ স্প্রেড অল ওভার দ্য স্কাই, যেন সারা আকাশ জুড়েই সেটা রয়েছে। তা ব্যাপারটা হচ্ছে, এবার আমরা একটু কোশ্চেন আনসারের দিকে আসছি। সেটা তোমরা একটু লক্ষ্য করো। তোমাদের এই কোশ্চেনগুলো হচ্ছে, দেখো, দ্য স্পিকার ইন দ্য পোয়েম ইজ, বক্তাটা কে, অ্যান ওল্ড ম্যান না ইয়াং ম্যান না এ চাইল্ড? অবশ্যই এ চাইল্ড, তোমরাই বুঝতেই পারছো। হুইচ ওয়ার্ডস অর লাইন্স ইন দ্য পোয়েম সাপোর্ট ইয়োর অ্যান্সার, মানে তোমার উত্তরটা কোন লাইনের মধ্যে সাপোর্ট করছে যে এটা একটা শিশুর। এই যে এখানে দেখো, এই লাইনটা পড়লেই পরিষ্কার হয়ে যাবে। দ্য টুইন অফ সাম সং দ্যাট শি ইউজ টু হাম ওয়াইল রকিং মাই ক্যাডেল, তাই না? একটা শিশুকেই তো দোলনা দেয়, তাই না? সেই হিসাবে বোঝা যায় একটা শিশুর। হুইচ সেন্স, সাইট না হিয়ারিং, হুইচ সেন্সেস, হ্যাঁ, কোন চেতনাটা আর কি, সাইট না হিয়ারিং না স্মেল, ডু দ্য ফলোয়িং ফ্রেশেস রেফার টু, কোনটার সঙ্গে কোনটা যুক্ত দেখো, ফলোয়িং ফ্রেশ। এ টুইন সিমস টু হোভার, একটা মিষ্টি সুর যেটা বাতাসে ভেসে আসে, তাই না? যেটা শোনার ব্যাপার, তাহলে হিয়ারিং হবে। এবার বিয়েটা দেখো, সেন্ট অফ দ্য মর্নিং সার্ভিস, সকালবেলার যে পুজোর যে গন্ধ, মানে তার একটা স্মেল হবে। আর এখানে দেখো সিটা, দ্য ব্লু অফ দ্য ডিস্টেন্স স্কাই, মানে এটা হচ্ছে তোমার হচ্ছে অদূরে নীল আকাশ, তাহলে নীল আকাশটা কি, সাইট হবে, তাহলে এটার সঙ্গে এটা যুক্ত। এবার দেখো কোশ্চেনটা, হাউ ডু দ্য অ্যাবভ মেনশনড থিংস রিমাইন্ড দ্য পোয়েট অফ হিজ মাদার, কিভাবে উপরে উল্লেখিত জিনিসগুলো কবিকর মায়ের কথা মনে করিয়ে দেয়। দেখো, যেটা শোনার ব্যাপারে, এখানটা থেকে তো, অনলি সামটাইমস ইন দ্য মিডস্ট অফ মাই প্লে এ টুইন সিমস টু হোভার ওভার মাই প্লে থিংস, মানে আমার খেলনা জিনিসের উপরে একটা মিষ্টি সুর যেন ভেসে আসে। দ্য টুইন অফ সাম সং দ্যাট শি ইউজ টু হাম হোয়াইল রকিং মাই ক্যাডেল, ঠিক আছে? এই যে লাইনটা, এই লাইনটা ধরে লিখলে অ্যান্সারটা এসে যাবে। এটা একটা দেখছি স্মেলটা, স্মেলটা হচ্ছে যে দ্য স্মেল অফ শিউলি ফ্লাওয়ার্স, এখান থেকে নাও না, হোয়েন ইন দ্য আর্লি অটম মর্নিং দ্য স্মেল অফ শিউলি ফ্লাওয়ার্স ফ্লোট ইন দ্য এয়ার। তো এই পার্টটা সঙ্গে মিল রাখা যাচ্ছে। আরেকটা দেখো, দ্য সেন্ট অফ দ্য মর্নিং সার্ভিস ইন দ্য টেম্পল, পূজার মিষ্টি গন্ধ কামস টু মি অ্যাজ দ্য সেন্ট অফ মাই মাদার, তাহলে এটার সঙ্গে এটা সাইট, দৃশ্য, দৃশ্যটা কি, দৃশ্যটা হচ্ছে ওই যে নীল আকাশ, ঠিক আছে? তা নীল আকাশ যখন, হোয়েন ফ্রম মাই বেডরুম উইন্ডো আই সেন্ড মাই আইস ইনটু দ্য ব্লু অফ দ্য ডিস্টেন্ট স্কাই, আই ফিল দ্যাট ইজ দ্য স্টিলনেস অফ মাই মাদার্স কেস, অন মাই ফেস হ্যাজ স্প্রেড অল ওভার দ্য স্কাই। তাহলে এই পার্টগুলো সিমিলিস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আন্ডারলাইন দেম। দেখো, সিমিলি বলতে কি বোঝায়, কম্পেয়ার, তুলনা করা। যেমন দ্য কমপ্লেকশন অফ রাম ইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, রামের গায়ের রং হলো কয়লার মতন কালো, তাই না? এই রকম আর কি, ব্যাপারটা বোঝা গেল। যেটা দি সান, যেমন একটা উদাহরণ দিচ্ছি, ওরা বলছে আন্ডারলাইন করতে বলছে। এখানে বলছে দেখো, আইডেন্টিফাই দ্য সিমিলি ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আন্ডারলাইন দেম, তাহলে আন্ডারলাইন করছে, দেখো একবার পড়ছি আগে। দি সান রোজ ইন দ্য স্কাই, সূর্য আকাশে উঠেছিল, লাইক এ ব্লেজিং বল অফ ফায়ার, যেন আগুনের গোলার মতন, জ্বলন্ত গোলার মতন। এখানে শুধু দি সানে আন্ডারলাইন হবে, আর এখানে আন্ডারলাইন হবে এ ব্লেজিং বল অফ ফায়ার, কিন্তু এই লাইকটাও আন্ডারলাইন করতে ভুলবে না, শুধু লাইকটা, মানে এটা থাকবেই। তারপর দেখো, নিনা কেম ইনটু দ্য ড্যান্স হল স্মেলিং লাইক এ রোজ, নিনা কেম ইনটু দ্য ড্যান্স হল, মানে নাচের, নিনা কেম ইনটু দ্য ড্যান্স হল, নাচের হলে এলো, স্মেলিং, গন্ধ পেয়ে, লাইক এ রোজ, গোলাপের গন্ধ পেয়ে,
দ্য স্মেলিং টা কেমন, লাইক এ রোজ, গোলাপের গন্ধের মতন, ঠিক আছে। এই লাইকটা দিতে হবে, রোজ কিসের মতো, স্মেলিং, স্মেলিং। এবারে দেখো জয়া সোয়াম, স্মেলিং আন্ডারলাইন করতে হবে, ফিশ মাছের মতো ইন দ্য লেক। দেখো জয়া, জয়া আন্ডারলাইন, তার সঙ্গে ফিশ আন্ডারলাইন হবে, আর লাইকটা কি করলো, জয়েন্ট করলো, ঠিক আছে। লাইকটা এটা মতো কার মতন, জয়া, এখানে জয়া এখানে হচ্ছে যে ফিশের মতন, ঠিক আছে। আচ্ছা, ফ্রম এ ডিস্টেন্স, হ্যাঁ, দ্য লাভা লুকড, দূর থেকে লাভা কেমন লাগে, লাইক মল্টেন গোল্ড, গলিত সোনা। তাহলে লাভাটা গলিত সোনা হচ্ছে, কিন্তু লাভার সঙ্গে আন্ডারলাইন হচ্ছে মল্টেন গোল্ড, আর কী হবে আন্ডারলাইন, লাইকটা। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। রুস্তম ক্লাইম্ব, রুস্তম উঠে গেছিল দ্য ট্রি, গাছে। কেমন উঠেছিল, অ্যাজ ডেপ্থলি অ্যাজ এ মাংকি, মানে হনুমানের মতো লাফিয়ে উঠে গেছিল আর কি। তাহলে এ মাংকি হবে কে, কার সঙ্গে, রুস্তম। তাহলে এবারে তো অ্যাজ মানে মতো, ঠিক আছে। এই হচ্ছে উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, ব্র্যাকেটে থাকবে একটা, দেখি করে দিচ্ছি ওরা। আই অ্যাম গ্যাদারিং, এখানে গ্যাদারিং শিউলি ফ্লাওয়ার্স ফর দ্য মর্নিং টেম্পল সার্ভিস, এখানে দেখো গ্যাদার হচ্ছে, তার সঙ্গে আইএনজি করে দিয়েছে। এবার দেখো একটা করে দিয়েছে, তারপর দেখো হরি, এখানে ব্র্যাকেটে কি দিয়েছে, প্যাক। তাহলে হরি ইজ প্যাকিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে তো যেটা আছে সেটা লিখবে। তারপরে আই অ্যাম, অ্যাম নিশ্চয়ই হবে, আই যেহেতু আছে। আই থাকলে বুঝতে পারছো, আই অ্যাম রিডিং, এই যে রিডিং, আমি আর এগোচ্ছি না। দ্য চিলড্রেন আর রিহার্সালিং, ওকে। তো তারপরে দেখো, তারপরে হচ্ছে যে মাই গ্র্যান্ড পেরেন্টস আর হবে, বুঝতেই পারছো, দুজন সেলিব্রেটিং। এবারে আমরা আসছি প্রেজেন্ট নাম্বার হলে সাবজেক্ট, তাহলে হ্যাস হয়, অন্যান্য ক্ষেত্রে হ্যাভ হবে। মাই মাদার থার্ড পার্সন, তাহলে হ্যাজ ফিনিশড, ওকে। উই হ্যাভ লার্নড, দ্য টেইলর হ্যাজ স্টিচড, গৌতম হ্যাজ সেভড, উই হ্যাভ ট্রাভেলড, ওকে। এবারে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, নিশ্চয়ই বুঝতে পারছো, কেন দেখো হ্যাজ বিন ওয়ার্কিং, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাস হবে, এটাই বুঝতে পারছো। তারপর সঙ্গে বিন আর আইএনজি ফর্ম হবে ভার্বের সঙ্গে, মূল ভার্বের সঙ্গে। দ্য মেশিনস হ্যাভ বিন অপারেটিং, ঠিক আছে। জোস হ্যাজ বিন ড্রাইভিং, ওকে। বিকাশ অ্যান্ড হায়দার হ্যাভ বিন representing, okay. The Smiths have been living, okay. তা আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, কোনো সমস্যা হলে, কোনো কিছু বলার থাকলে কমেন্ট অবশ্যই করবে। আমার চ্যানেলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।